ওকে, আমরা শুরু করে দিই। আমার পাওয়ার বিআইটা অলরেডি ওপেন আছে। আমি লাস্ট ক্লাস থেকে এরপরে আর চেঞ্জ করি নাই। আমরা নতুন একটা কোয়েরিতে যাব। ওপেন এসকিউএল স্ক্রিপ্ট, ওপেন এসকিউএল স্ক্রিপ্ট না, আহ, আমরা যাব নিউ 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 কোয়েরি ট্যাব। না, এটাকে না যায়, মানে একটু দাঁড়ান। নিউ কোয়েরি ট্যাবে যাই। এটার নামটা দিই আজকের ক্লাস 4। ঠিক আছে, ওকে। আমি এখান থেকে ইউজ মার্চেন্ডাইজিং এটাকে নিয়ে আসতেছি। ঠিক আছে, এটাকে নিয়ে এসে কন্ট্রোল এন্টার দিচ্ছি। আমি মার্চেন্ডাইজে জয়েন করলাম, মার্চেন্ডাইজিং ডাটাবেজে জয়েন করলাম। লাস্ট ক্লাসে আমরা কি শিখেছি, আমরা জাস্ট একটু রিক্যাপ করি। লাস্ট ক্লাসে আমরা অল্টার শিখেছি, ড্রপ ডিলিট দেখেছি, আহ, নতুন টেবিলটাকে কিভাবে ক্রিয়েট করে আবার এটাকে কিভাবে ড্রপ করতে হয় এই জিনিসটা দেখেছি। সিঙ্গেল ইনসারশন দেখছি, ডাবল ইনসারশন দেখছি, কোয়েরিটাকে কিভাবে সার্চ করতে হয় পুরো একটা টেবিলে ডাটা সেট, এই জিনিসটাও আমরা দেখেছি। আহ, তারপরে মাল্টিপল ইনসার্ট কিভাবে করতে হয় এই জিনিসটা দেখেছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা দেখেছি। তো আজকের আমরা কি দেখব, আমাদের সিলেবাসে আমরা একটু ফিরে যাই। অল্টার টেবিল আর কি দেখ, লাস্ট ক্লাসে আমরা অল্টার টেবিল পর্যন্ত দেখেছি আর কি। হ্যাঁ, তো অল্টার টেবিলের অনেক কিছু দেখছি। তারপরে আমরা কিছু জিনিস একটু দেখি যে অল্টার টেবিল দিয়ে নতুন একটা কলাম কিভাবে অ্যাড করতে হয়। এখানে আরো যে ভ্যারাইটি আছে, যে শুধুমাত্র কলাম অ্যাড না, আমরা যদি ফোরকাস্টিং গুলো অ্যাড করি তাহলে আসলে ফোরকাস্টিং গুলো কিভাবে, ফোরকাস্টিং বলতেছে, আমি দুঃখিত, আমি পাওয়ার বিআই পড়াচ্ছিলাম তো, এখন ওটা মনে আছে। তো ফোরকাস্টিং না, ওইটা হলো কি যে এই কি বলে যে ফরেন কি গুলোকে কিভাবে ইনক্লুশন করে এইগুলোকে, ধরেন যে আপনি ফরেন কি, নতুন একটা ফরেন কি অ্যাড করতে চাচ্ছেন টেবিলের ভিতরে, তাহলে ওইটাকে কিভাবে অ্যাড করবেন এই জিনিসটা আমরা একটু দেখবো। ঠিক আছে, তো লেটস সে আমাদের এই যে উম, কোন টেবিলটা দেওয়া যেতে পারে, মার্চেন্টস ইউজার্স কান্ট্রিজ। ওকে, ধরেন যে আমরা নতুন একটা কলাম অ্যাড করতে চাচ্ছি। তার আগে আমি একটু শো দিয়ে আমি একটু ইয়েটা একটু দেখতে চাই। ডিসক্রাইব, ডিসক্রাইব কান্ট্রিজ এবং শো টেবিলস, এই দুটো আমার লাগবে। আমি এই দুইটাকে এখানে উপরে নিয়ে যাই। ডিসক্রাইব টেবিল থেকে কান্ট্রিজ টেবিলে কি কি আছে আমি জানতে পারতেছি। আমার লাগবে কি, আমার লাগবে হইলো যে আমি মার্চেন্টস টেবিলটাকে ফলো করতেছি। তো আমি মার্চেন্টস টেবিলটাকে ক্লিক করে নিয়ে আসলাম, কন্ট্রোল এন্টার। তো আমরা একটু মার্চেন্টস টেবিলে দেখি ক্রিয়েটেড একটা টাইম স্ট্যাম্প অবস্থায় আছে। ঠিক আছে, ক্রিয়েটেড আমরা নতুন কিছু একটা অ্যাড করতে চাচ্ছি, বা আহ, এখানে ক্রিয়েটেড অর্ডার আইটেমস, এখানে কান্ট্রি কোডটা বোধহয় এখানে ফরেন কি হিসেবে অ্যাড করা আছে। আগে আমরা দেখি ফরেন কি যদি কোথাও অ্যাড করা আছে, ওই ধরনের টেবিলকে বা ওই ধরনের রোকে যদি আমাদের ডিলিট করতে হয়, তাহলে আমরা কিভাবে ডিলিট করব এই জিনিসটা আগে আমরা একটু দেখি। ঠিক আছে, তো এটা কিভাবে করতে হয় এটা একটু দেখি। তো আমি এখানে এটা নিয়ে আসলাম। হ্যাঁ, যে অল্টার টেবিল,
ড্রপ কলাম ফর ফরেন কি কানেক্টিং এনি কলাম। ঠিক আছে, তো আসলে বিষয়টা হলো যে এরকম, যে আমরা তো অ্যাজ ইউজুয়াল ড্রপ করতেই পারি যে কোনো কলামকে, কিন্তু যেটার সাথে ফরেন কি যুক্ত আছে ওই সাধারণত ওই ধরনের কলামগুলোকে আমরা ডিলিট করতে পারি না সহজে। ঠিক আছে, তো ওই কলামগুলোকে আমরা কিভাবে ডিলিট করব এই জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো দেখি আমরা একটু, তো স্টেপ ওয়ান আমরা একটু এটা একটু দেখি। শো অর্ডার টেবিল। ঠিক আছে, শো জাস্ট অর্ডার টেবিল, শো না ডেসক্রাইব দিই। ঠিক আছে, ডেসক্রাইব দিয়ে আমি জাস্ট অর্ডার টেবিলটাকে আগে চেক করি কি কি আছে। আমার কাছে এই জিনিসগুলো আছে অর্ডার টেবিলে। ঠিক আছে, তো এটার সাথে ফরেন কি কোনটা যুক্ত আছে, ইউজার্স টেবিলটা যুক্ত আছে। তো আমি ধরেন যে ইউজার্স টেবিলটাকে আমি ড্রপ করতে চাচ্ছি, তাহলে কিভাবে ড্রপ করব? ধরেন যে অল্টার টেবিল, টেবিলের নাম হলো অর্ডার, ড্রপ ফরেন কি। তো ফরেন কি কোনটা? ফরেন কি হলো যে আমার এই যে এটা যেটা নামটা দিছি। ঠিক আছে, কনস্ট্রেন্ট, এই কনস্ট্রেন্টটাকে আগে আমি এখানে লিখবো। কনস্ট্রেন্ট আমার কি আছে আমরা এটা কিভাবে বুঝতে পারবো যে কনস্ট্রেন্ট আমার কি লেখা আছে? আমি অর্ডারসে যাব, ফরেন কিতে যাব, দেখেন এখানে এফকে ইউজার্স লেখা আছে। ঠিক আছে, ডক ফরেন কি, আমি ধরেন যে এখানে এফকে ইউজার্সটাকে ক্লিক করব, দেখি এটা কাজ করে কিনা। আমি এটাকে ক্লিক করলাম, এফকে ইউজার্স দিলাম, তার মানে আমার এফকে ইউজার্সটা চলে গেছে। আমি এখন আবার ডিসক্রাইব অর্ডারসটা দিই। ফরেন কিতে এই যে দেখেন ফরেন কিতে কোনো কিছু নাই এখন। ঠিক আছে, ফরেন কিতে কোনো কিছু নাই এখন, যেহেতু ফরেন কিটা ডিলিট হয়ে গেছে, বাট স্টিল ওই ফরেন কি মানে কানেকশনটা ডিলিট হয়েছে, বাট ওই কলামটা কিন্তু রয়ে গেছে। তো আমি ওই কলামটাকে কিভাবে ডিলিট করব? ধরেন যে অল্টার টেবিল, অর্ডার্স টেবিল, ড্রপ কলাম, কোন টেবিলটা? ইউজার আইডি টেবিলটা। ঠিক আছে, কন্ট্রোল এন্টার, ইউজার টেবিলটা ড্রপ করলাম। এখন আমি যদি ডিসক্রাইব অর্ডার দিয়ে চেক করি, দেখেন আমি যদি এখন চেক করি এখন কিন্তু ওইটা চলে গেছে। তার মানে ধাপে ধাপে আগে আমাকে বাইন্ডিংসটা ডিলিট করতে হবে। মানে আগে আমাকে বাইন্ডিংসটা ডিলিট করতে হবে। বাইন্ডিংস কি? বাইন্ডিংসটা হলো যে আমার যে টেবিলের সাথে কানেকশন আছে ওই টেবিলটাকে আমাকে কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। এবং ওই টেবিলের কানেকশনটা যখন আমি ক্রস করে দিলাম তখন আমি ওই টেবিলটাকে রিমুভ করতে পারবো। অনেকটা এই ধরনের যে লেটসে আমি একটু মানে ফানি ওয়েতে বলি। ঠিক আছে, লেটসে ধরেন যে ওরা খুবই গভীর প্রেমে আসক্ত, ধরেন যে প্রেমিক প্রেমিকা, ধরেন যে ওইখানে ওদের মাঝখানে একজন থার্ড পার্সন আসছে, ওই থার্ড পার্সনটা কি করতেছে? দুইজনের মাঝখানে দুইজনকে ভুলভাল বুঝিয়ে দুজনের মধ্যে ব্রেকআপ করাই দিল। এখন ব্রেকআপটা করে দিয়া সে কি করলো? ওর গার্লফ্রেন্ডের সে নিজের গার্লফ্রেন্ড বলে করে দিল। ঠিক আছে, মানে নিজের মতো করে সরাই দিল। ঠিক আছে, তো অনেকটা এই সেম সিমিলার সিমিলার সিচুয়েশনটা এখানে হচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করেছি আগে, আমি আরেকবার বলতেছি। অর্ডার্স টেবিলের অল্টার টেবিল দিয়ে অর্ডার্স টেবিলটাকে কল করলাম, তারপর ড্রপ ফরেন কি বলতে আমি কনস্ট্যান্টটাকে আমি ডিলিট করতেছি। দেন আমি যেটু ওর যে রিলেশনটা আছে রিলেশনটাকে আমি ব্রেক করে দিলাম। তখন আমি কি করব? ড্রপ কলাম ইউজার আইডিটাকে আমি ডিরেক্টলি ডিলিট করে দিতে পারি। এখন আমরা দেখব যে আবার অল্টার টেবিল দিয়ে আসলে আমরা কিভাবে আবার এই ফরেন কিটাকে কিভাবে অ্যাড করা যায়। ঠিক আছে, ফরেন কি কানেকশন থাকা অবস্থায় এটাকে কিভাবে আমরা অ্যাড করব। ঠিক আছে, তো এটা কিভাবে করতে পারি আমরা? খুব সিম্পল। ঠিক আছে, খুবই খুবই সিম্পল, আমরা নর্মালি যেভাবে ইউজ করি। ঠিক আছে,
তো আমরা এখন দেখবো হলো যে ড্রপ, আরেকটা দিয়ে হলো যে অ্যাড, ড্রপ অ্যান্ড অ্যাড কলাম। ঠিক আছে, ড্রপ অ্যান্ড অ্যাড কলাম। তো আমি এখানে অ্যাড কলামটা দিচ্ছি, অ্যাড কলাম। এখন আমরা এখানে ফরেন কি কিভাবে অ্যাড কলাম হিসেবে অ্যাড করতে হয় আমরা এটা দেখবো। ঠিক আছে, আর ধরেন যে মাল্টিপল টেবিল কিভাবে অ্যাড করব এই জিনিসটা আমরা দেখতে চাই। ঠিক আছে, তো এখানে ধরেন যে ক্রিয়েটেড অ্যাড নামে টেবিল আছে, আমি ধরেন যে আপডেটেড অ্যাড নামে আরেকটা টেবিল ক্রিয়েট করব। ঠিক আছে, টাইম স্ট্যাম্প আপডেটেড অ্যাড। ঠিক আছে, তাহলে আমি ওটা কিভাবে করব দেখেন, এখানে আমি একটু আপনাকে দেখাই। খুবই সিম্পল। অর্ডারস টেবিলে লেটসে টেবিলটার নাম হলো অর্ডারস। ঠিক আছে, তো আমি এখানে ক্রিয়েটেড এড না দিয়ে আপডেটেড এড দিই, যেহেতু ক্রিয়েটেড এড আছে অলরেডি, আপডেটেড এড টাইম মেথড, এটা একটা কলাম। তার সাথে আমি আরেকটা কলাম অ্যাড করতেছি, যেটার নামটা হলো যে কিছুক্ষণ আগে যেটাকে আমি ডিলিট করছি, ইউজার আইডি। ঠিক আছে, ওইটাকে আমি অ্যাড করতেছি। তো এখানে দেখেন অ্যাড কলাম ইউজার আইডি, আইডিটা কি হবে, ইন্টিজার হবে। অ্যাড ফরেন কি ইউজার আইডি রেফারেন্সেস ইউজার্স টেবিলের ইউআইডি। এখন ইউজার্স টেবিলে ইউআইডিটা কি, ওইটা কি ইউআইডি হিসেবে আছে, আমরা একটু দেখি। জাস্ট আইডি হিসেবে আছে, তো আমি এখানে ইউআইডি না দিয়ে জাস্ট আইডি দিব। ঠিক আছে, তো এই তো আমি এখন এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে রান দিই। দেখেন এটা অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন ডিসক্রাইব অর্ডারস দিই, আমার কিন্তু অনেকগুলো টেবিল আপডেটেড অ্যাডও চলে আসছে, ইউজার আইডিও চলে আসছে, এবং এই ইউজার আইডিটা আবার এখানে ফরেন কি হিসেবেও আছে। ঠিক আছে, আমি যদি যাই, এই যে ফরেন কি হিসেবে আমার এফকে কান্ট্রিজ না, এই যে ফরেন কি হিসেবে অর্ডার আইবিএফ কে 1 চলে আসছে। ক্লিয়ার? আমরা পারবো না বিষয়টা, বিষয়টা অনেক কঠিন বা কোনো কিছু না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, শো অল ফ্রম কান্ট্রিজ। এখন আমাদের যে কাজটা কি, আমাদের তো আমি আপনাদেরকে অল্টার টেবিলের যত ধরনের কিছু আছে সব তো দেখে ফেললাম, ডিলিটও দেখালাম মোটামুটি। ঠিক আছে, ডিলিট ড্রপ দুটোই দেখেছি, ডিলিটটা কিভাবে কাজ করে এই জিনিসটাও দেখছি। ডিলিটটা কি পুরোটা কি আমি দেখেছি কিনা একটু জাস্ট একটু রিভিউ করে থাকি, আমরা একটু রিভিউ করি। ডিলিট ফ্রম কান্ট্রিজ, এই যে ডিলিট ফ্রম কান্ট্রিজ টেবিল হোয়ার কোড ইকুয়াল টু 881, এখানে হালকা করে একটু দেখাইছি আর কি। হ্যাঁ, তো মোটামুটি ডিলিট ড্রপ দুটোই দেখা হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ডাটা টেবিল আছে এই টেবিল অনুযায়ী আমরা কিছু ডামি ডাটা ঢুকাবো, যেন আমরা অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, তো এখন আমি কি করব দেখি, আপনাদেরকে দেখাই। ঠিক আছে, তো আমার কাছে তো কোনো অ্যাকচুয়ালি কোনো টেবিল নাই, বা আমার কাছে কোনো কিছু ক্রিয়েট করা নাই। বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলতেছি? আমার কাছে কোনো ডাটা সংযোগ করা নাই। তো আমি ডামি ডাটা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে নিজে নিজে প্র্যাকটিস করব এই জিনিসটা আপনাদেরকে দেখাই। আমাদের হাতে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আমরা কেন ব্যবহার করব না এটা? চ্যাট জিপিটি কিন্তু পুরোটা আসে নাই, আমি আরেকবার রান দিয়ে। কোনো কিছু কি লেখা যাচ্ছে? আচ্ছা, আমি এখন তাকে কি করব দেখেন। আহ, আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এখানে যা যা আছে সব তুলে দিলাম। তারপরে ক্লাস থ্রিরও যা যা আছে সব আমি এখানে তুলে দিলাম।
আমি যা যা পড়াইছি আর কি। হ্যাঁ, ক্লাস 4-এ আমি এগুলো তুলে দিলাম, কন্ট্রোল সি দিয়ে তুলে দিলাম। এখন তাকে আমি আমার যত ধরনের কোয়েরি আছে সব তুলে দিলাম। এখন তাকে বললাম যে অ্যাকর্ডিং টু মাই রানিং কোয়েরিজ প্লিজ give me sample insertion data by connecting proper foreign keys with the specific mentioned updated tables। ঠিক আছে, আমি এভাবে তাকে বলে দিলাম। তো ইচ অফ দি টেবিল ডাটা, আমি তাকে এই জিনিসটা বললাম, ইচ অফ দি টেবিলস ডেটা insertion must have at least 20 rows of data। ক্লিয়ার? আমি তাকে ক্লিয়ার আউট করে দিলাম। তো আমি তাকে এই জিনিসটাও বলি যে countries table data already has, so that skip that part, give me after the other tables। রাইট? আমি তাকে এভাবে লিখে দিলাম। সে সুন্দরভাবে কিন্তু আমাকে ডাটা দিয়ে দিবে একটার পর একটা। ঠিক আছে, আমাকে কিন্তু আর কিছু করতে হচ্ছে না। দেখুন, তো আপনি যখন ইউজুয়ালি যখন ডাটা আর্কিটেকচারের কাজ করবেন, একটা ডাটাকে আর্কিটেক্ট করবেন, তো আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিসটা আপনি এখান থেকেই করতে পারবেন। চ্যাট জিপিটি আপনাকে ডাটা দিয়ে দিবে, আপনি এই ডাটা দিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটাই বেস্ট প্র্যাকটিস হয় আর কি। মানে সুন্দরভাবে কিন্তু সে আমাকে 20টা 20টা করে ডাটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি এটা পুরোটাকে কপি করলাম। আমি এখন এটাকে নিয়ে যাচ্ছি আবার এখানে। দাদা এখানে তো আমরা চ্যাট জিপিটি কে আমাদের রিকোয়ারমেন্ট বলে দিচ্ছি, মানে আমাদের কাছে এরকম দাদা এখানে তো আমরা চ্যাট জিপিটি এইভাবে কে করা ছিল যে আমাদের আমাকে ডাটা রিকোয়ারমেন্ট দেয়। বলে দিচ্ছি, মানে আমাদের কাছে দাদা, এরকম আমরা এরকম করতে পারি না, ধরেন এভাবে করা ছিল কোনো যে জায়গা আমাকে থেকে যেমন ডাটা দেয়। ক্যাগল বর্ণ কোনো জায়গা থেকে দাদা, ডাটা নিয়ে ওটার হ্যাঁ, উপরে কাজ আমরা করতে এরকম পারি না করতে পারি না, ধরেন টেবিলগুলা। অন্য জায়গা থেকে যেমন ক্যাগল বর্ণ কোনো জায়গা থেকে ডাটা নিয়ে ওটার উপরে কাজ করতে পারি না টেবিলগুলা। ক্যাগল থেকে যদি নিতে চান তাহলে ক্যাগলের মতো করে ডাটা বানাইতে হবে, ক্যাগলের মতো ডাটাবেস বানাইতে হবে। ক্যাগলের মতো ডাটাবেস যদি আপনি বানান তাহলে ক্যাগলের মতো করে তো আপনি ওখান থেকে ডাটা নিতেই পারবেন স্বাভাবিকভাবে। আমার কথাটা বুঝতে পারছেন? ধরেন যে ক্যাগলে দেওয়া আছে হলো যে ইউজার নেম, কান্ট্রি কোড, ইউজার ইমেল অ্যাড্রেস, কিন্তু আপনার এখানে এখানে ইউজার এখানে কোনো কিছু নাই। তাহলে আপনি কি নিতে বুঝতে পারবেন? পারছি দাদা। আমার কথাটা বোঝার চেষ্টা করুন, কানেকশন করতে হবে। ঠিক আছে, এমন না বুঝতে যে পারছি। এমন না যে আপনি নিতে পারবেন না, আপনি নিতে পারবেন অবশ্যই। ঠিক আছে, আচ্ছা এখন আমি কন্ট্রোল বি দিয়ে আমি প্রত্যেকটাকে একটু ট্রাই করবো, একটা 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 করে। ঠিক আছে, তাহলে সবার আগে কোনটা ট্রাই করব? আহ, সবার আগে আমি এটাকে ট্রাই করব। লেটস সি, এরর না দিলে হইল, এরর দেয় নাই। তারপরে আমি এটাকে ট্রাই করব, মার্চেন্টস টেবিল, এরর দেয় নাই, এরর দেয় নাই, এরর দেয় নাই, এরর দেয়। ঠিক আছে, আমরা এখন ইউজার্স টেবিলে গিয়ে ডাটা দেখি, ডাটা আছে। মার্চেন্টস টেবিলে ডাটা দেখি, ডাটা আছে। প্রোডাক্টস টেবিলে ডাটা দেখি, ডাটা আছে। অর্ডার্স টেবিলে ডাটা দেখি, ডাটা আছে। এখানে দেখি ডাটা আছে। আজকের আমাদের ডাটা ইনসার্পশন শেষ। নেক্সট পেজ থেকে আমরা ডাটাগুলোকে, ডাটা ইনসার্পশন শেষ হলেও আমাদের সাব কোয়েরি আছে, তো সাব কোয়েরিটা যেহেতু এখনো দেখে নাই, তো সাব কোয়েরিটা দেখাই দেখি আমার
নরমালি দেখেন যে সে আমাকে এই জিনিসটা খুব সুন্দরভাবে করে দিচ্ছে ১ ২ ২ ২ ২ ২ ৩, কিন্তু ইউজুয়ালি আমরা ব্যাকএন্ডে এভাবে করি না, আমরা সাব কোয়েরি ইউজ করে করে থাকি। ঠিক আছে, আমি তো ভাই কম্পিউটার না যে আমি বুঝতে পারবো এই তিনটা কি, আমি কি জানি এই তিনটা কি, আমি কি জানি, জানি না। সে জানে, বাট আমি জানি না। তো আমি যেহেতু জানি না, আমি ইউজ করবো হলো যে সাব কোয়েরি ইউজ করে করে। ক্লিয়ার বিষয়টা? তো সেজন্য আমাকে সাব কোয়েরি ইউজ করে করে কিভাবে ফরেন কি গুলো ইনসার্শন করতে হয় এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আমি আরেকটু দেখি যে আসলে কি আছে। অল্টার টেবিল, ডাটা ইনসার্শন দেখছি। সিলেক্টর সম্পর্কে তো জানি, এটা সম্পর্কে অসুবিধা নাই। উম, এই যে এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখতে হবে। হ্যাঁ, আমাদের এই সিলেক্ট স্টেটমেন্ট গুলো একটু দেখতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটু আন্ডারস্ট্যান্ড করি আজকে আমরা কি কি ডাটা মানে ইনসার্ট করছি, কিভাবে ডাটা ইনসার্ট করছি, প্রত্যেকটা কানেকশন গুলো দেখি। যেমন ইউজার্স টেবিলে আমরা ফুল নেম, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, ডেট অফ বার্থ, কান্ট্রি কোড কানেকশন করাই দিছি। ঠিক আছে, তো আমাদের কোনো অসুবিধা নাই এটাতে। কিন্তু এই যে কান্ট্রি কোডটা ঝামেলা। নর্মালি কান্ট্রি কোডটা তো ফরেন কি হিসেবে আছে। আমি কি জানি যে ১০১টা কি? আমি জানি হলো যে বাংলাদেশ নামে কোনো একটা কান্ট্রি কোড আছে। ধরুন যে আমি যদি ডাটা ইনসার্ট করি, আমরা নরমালি যেগুলোতে ফরেন কি আছে এগুলোতে আমরা সাব কোয়েরি ইউজ করি। তাহলে কিভাবে ইউজ করব আমি সাব কোয়েরি? আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে? ধরেন যে আমি এতটুকু পর্যন্ত সাব কোয়েরি ইউজ করতে চাচ্ছি। আমি এখানে ধরেন যে দিই যে মামুনুর রশিদ, আরেকটা দিয়ে হলো যে হাসান মাহমুদ। ঠিক আছে, এটা রাখি হইলো যে মামুনুর @gmail.com। এটা রাখি হলো যে হাসান @gmail.com। দুটাকে মেইল করে দিচ্ছি। ধরেন যে জন্ম সালটা অ্যাজ ইট ইজ রেখে দিই, কিন্তু আমি জানি যে এটা কি, এই দুজন হলো বাংলাদেশি। তাহলে আমি কিভাবে কি করব আমরা একটু দেখি। হ্যাঁ, তো আমি এখানে কৃত্রিম কিছু কোয়েরি ক্রিয়েট করব। আমি বলে দিব যে আমি কি দেখতে চাচ্ছি, এখানে কান্ট্রি কোড বসবে, তাই তো? তাহলে আমি যদি কোনো একটা বাংলাদেশের কান্ট্রি কোড দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখি বলেন তো দেখি। লাস্ট ক্লাসে কিন্তু আমি দেখাইছি সিলেক্ট কান্ট্রি কোডটা কি দিয়ে আছে। আমরা একটু যাই কান্ট্রিজ টেবিলে যাই, কলামস গুলো ক্রিয়েট দেখি, কোড, তাই তো? তাই না? এই কোডটা, তাহলে আমি এখানে কি দিব, কোড দিব। সিলেক্ট কোড ফ্রম কোন টেবিল, কান্ট্রিজ টেবিল। কান্ট্রিজ টেবিল হোয়ার, হোয়ার হোয়ার কি হবে, হোয়ার নেমস ইকুয়াল টু বাংলাদেশ হবে নাকি, নেমস ইকুয়াল টু বাংলাদেশ, তাই না? নরমালি এই জিনিসটাই তো আমরা করে থাকি। আমি এটাকে রান দিয়ে দেখি, বাংলাদেশ নামে কোনো কোড নাই। আসলে কি নাই আমরা একটু দেখি, ট্রাই করে দেখি। সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ। দেখেন এখানে আসলেই বাংলাদেশ নাই, পাকিস্তান আছে, ইয়ে আছে।
তাহলে লেটস সে ইন্ডিয়াও পর্যন্ত আছে, ইন্ডিয়া আছে, বাংলাদেশ নাই। দেখছেন বাংলাদেশ নাই। তাহলে আমি কি দিতে পারি, লেটস সে আমার খুবই কাছাকাছি, আমি ধরেন যে তাদেরকে দিয়ে দিতে পারি, আমি ধরেন যে তাদেরকে আমি দিলাম যে তারা আহ, তারা কানাডার নাগরিক বলে দিই, ঠিক আছে। তো আমি কানাডার নাগরিক হলে কি হবে, কানাডা, কানাডা। আমি যদি কন্ট্রোল এন্টার দিই, দেখেন কানাডার কোড কিন্তু পেয়ে গেছে। এই জিনিসটাই আমরা এজ এ সাব কোয়েরি হিসেবে এখানে ইউজ করব, যে এই যে আমার এই কোডটাই আমার এখানে অটোমেটিক যেন বসে। আমরা সাব কোয়েরি ইউজ করি হলো যে এইভাবে, যেহেতু ফরেন কি এটা আমি জানি না, তাহলে আমি ফরেন কি এখানে এই জিনিসটা এবার বসাই দিব, ঠিক আছে। তাহলে সে কি হবে, কন্ট্রোল এন্টার যদি দিই, ডাটাটা খুব সুন্দরভাবে ইনসার্ট করে ফেলছে। বুঝতে পারছেন, এটাকে বলা হয় সাব কোয়েরি। কি বলা হয়, সাব কোয়েরি বলা হয় এটাকে। ক্লিয়ার বিষয়টা, আমরা পারবো না। এগুলো কিন্তু খুবই সোজা, হ্যাঁ। এইভাবে আসলে আইডিয়াল ওয়ে হলো যে যতগুলোতে ফরেন কি আছে এগুলোতে। তাহলে এই যে এখানে যে আমি যে বসাইলাম 1 1 1 2 2 3 3 3 1, এটা কিন্তু আইডিয়াল ওয়ে না, ঠিক আছে। আইডিয়াল ওয়ে কি, আইডিয়াল ওয়ে হলো যে এইভাবে বসানো। ক্লিয়ার বিষয়টা, ওকে। আমি এটাকে সেভ দিচ্ছি। আর কি দেখানো যায় আরেকটু দেখি। আমরা তো হোয়ার ক্লজ তো দেখলামই এটার মাধ্যমে, তাই না। আমরা আজকের এই পর্যন্ত রাখি, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে দেখবো হলো যে অপারেশনস, অ্যারিথমেটিক অপারেশনস, এগুলোকে একসাথে দেখতে হবে, বুঝতে পারছেন। সেজন্য আমি এখনই করাচ্ছি না। লিমিট, অর্ডার বাই ক্লজ, ঠিক আছে, গ্রুপ বাই হ্যাভিংস আর কি, হ্যাঁ। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই জিনিসগুলা, এগুলোকে আমি এক পার্টে দেখাবো। এগুলোকে আলাদাভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। তারপর এখানে কিছু ফাংশনস আছে, র্যান্ড, রাউন্ড, আপার, লোয়ার, এগুলো প্রত্যেকটাই কভার করব, ঠিক আছে। প্রত্যেকটাকে আমরা কভার করব, কিন্তু এগুলোকে একসাথে কভার করতে হবে। সেজন্য আজকের আমি দেখাচ্ছি না, দাদা, আজকের এতটুকু পর্যন্ত রাখতেছি, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন বলতেছিলাম থাকলে যে বলতে আমাদের যে পারেন, পাইথন অ্যাসাইনমেন্ট জমা নইলে আমরা দিলাম না, এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। যে আমি দাদা, চাচ্ছিলাম কি একটা হ্যাঁ, দিন আপনি আমাদের পাইথন অ্যাসাইনমেন্টের উপর একটা বলতেছিলাম ক্লাস যে নেন, মানে আমাদের যে আমরা যেসব পাইথন জায়গায় অ্যাসাইনমেন্ট ইমপ্রুভ জমা করা দিলাম না, লাগবে বা আমার যেসব হ্যাঁ, জায়গায় হ্যাঁ, সমস্যা হয়েছে বলেন। হয়েছিল, আমি বিশেষ করে চাচ্ছিলাম আমি কি একটা মসজিদ দিন ভাই আপনি আবার আমরা যে আমাদের দুই পাইথন তিনজন থাকি অ্যাসাইনমেন্টের উপর লাইভ একটা ক্লাস ক্লাসে, নেন, মানে আমরা বিশেষ করে আমাদের যেসব তিনটা জায়গায় জায়গায় একটা ইমপ্রুভ দিন করা দেখে লাগবে দিতেন। বা আমার যেসব জায়গায় সমস্যা হয়েছিল, বিশেষ আহ, করে আমি মসজিদ ভাই আবার আমরা যে দুই দাদা একটা তিনজন থাকি সাপোর্ট ক্লাস লাইভ করা ক্লাসে, যায় না, ধরেন এই আমরা আমাদের যে তিনটা যদি একটা দিন দেখে দিতেন। সপ্তাহে অন্য ক্লাস একটা নেওয়া দিন তো যদি পসিবল আপনি না, একটু ফ্রি ঠিক আছে। থাকেন, হ্যাঁ আমরা একটা ক্লাস মানে একটা সাপোর্ট ক্লাস একসাথে করা যায় না, ধরেন আমরা কোলাবোরেট করে যে একটা ক্লাস করলাম আর কি। সপ্তাহে অন্য ওটার মধ্যে একটা দিন ধরেন আমরা যদি একটা আপনি ওভারঅল ফ্রি থাকেন, একটা রিভিউ। একটা মানে একসাথে কোলাবোরেট করে একটা ক্লাস করলাম আর কি। ওটার মধ্যে ক্লাস ধরেন আমরা একটা যদি ওভারঅল একটা রিভিউ। যদি সমস্যা নেই দাদা। পসিবল হয় ওইটা এসকিউএল পুরো কমপ্লিট, এসকিউএলটা কমপ্লিট করার পরে, ঠিক আছে, এখন না, ঠিক আছে। এসকিউএলটা সমস্যা নেই কমপ্লিট দাদা। করার পরে যদি পসিবল হয় আমরা নিব, অবশ্যই নিব, কোনো অসুবিধা নাই। কিন্তু পসিবল না হলে ওটা ইয়া করার নাই, কারণ ওটা আচ্ছা ঠিক আছে পাইথন তো দাদা। অনেক আগে আমরা শেষ করে আসছি তো। তারপরে আমরা চেষ্টা করব ওটা করার, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দাদা। তাহলে আজকের আমরা এখানে শেষ করতেছি।